দীর্ঘদিন উনি এই প্রতিষ্ঠানকে রাহু গ্রাসের মতো দুর্নীতি করে অর্থ আত্মসাৎ করেছে। মাদ্রাসার যে অডিট গুলো আছে, অডিটের মধ্যে অনেক গাফলা আছে, লাখ লাখ টাকা আত্মসাৎ করা। তদন্ত ফাইল আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, বাজার আছে মিনিস্ট্রি, এর বাজার আছে জমা জানা। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম দাখিল পাশ করেছেন মাত্র 10 বছর বয়সে। এত অল্প বয়সে দাখিল পাশ করার রেকর্ড থাকায় তার শিক্ষা সনদ জালসহ নানা অভিযোগে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন স্থানীয়রা। গত 9 সেপ্টেম্বর এলাকাবাসীর পক্ষ থেকে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ও মহাপরিচালক, সিলেট জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ সরকারের বিভিন্ন দপ্তরের অভিযোগ দাখিল করা হয়। এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা মাথিউরা সিনিয়র মাদ্রাসা থেকে তোপের মুখে পড়েন। এ সময় অনেকেই সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। পরে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম মাদ্রাসায় উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয় এবং তিনি সাংবাদিকদের সাথে পুরো বিষয় নিয়ে কথা বলেন। আমি দেশটাকে বসিত সিটিতে অনুষ্ঠানের পরামর্শ লাগে, যারা আয় এরা সিটি জয় না জেনে এবার আমার ছাত্র আগরকা পুরানোকা আমার আগে তো 8 বছর আনার জন্ম তারিখে আপনার দূষণ করেন কি আমার লাগে, আমি তো জানি না। এই সময় 2010 আছে, অভিজ্ঞতা ফুরানো হইলে সাইড হওয়া যায় না, অভিজ্ঞতা ফুরছে সাইড পাইছে, নিয়ম আছে। আগর 1995 জনগণ কাটা মানে ঠিক আছে না, আমি চেষ্টা করছি নিয়োগ হয়েছেন ঠিক আছে। আমি আমার দল বা অন্য দলের কোনো আমার কোনো প্রার্থী আছে না। যারা ইন্টারভিউ হয়েছে, যারা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দরখাস্ত হয়েছে, এরা তাকে ইন্টারভিউ আমি আমার দেশটাকে দেশে জানে দিছে। দাখিল পরীক্ষার শিক্ষা সনদ সহ তার সকল শিক্ষা সনদ বৈধ দাবি করে তিনি বলেন, অতীতেও এরকম অভিযোগের তদন্ত হয়েছে, কিন্তু দায়িত্বশীলরা অভিযোগের কোনো সত্যতা পাননি। আমি অভিযোগে মুক্তি পাইছি। তদন্ত ফাইল আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, বাজার আছে মিনিস্ট্রি, এর বাজার আছে জমা জানা। আমি জানি না আমার বিরুদ্ধে আই পর্যন্ত কন্টিনিউ হয়ে গেল। শুধু শিক্ষা সনদ নয়, মাদ্রাসার পরিচালনায় আর্থিক অনিয়ম, পছন্দের লোকদের নিয়োগ সহ নানা অভিযোগ তুলে ধরে অধ্যক্ষের অপসারণ দাবি করেছেন অভিযোগকারী স্থানীয় ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। দীর্ঘ 2008 সালের পর থেকে অবৈধভাবে নিয়োগ নিয়ে যিনি 10 বছরে দাখিল পাস করেছেন, উনি এই সার্টিফিকেট দিয়ে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ সাহেব এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উনি একটা দলের সাথে ইনভলভ আল ইসলাম, দীর্ঘদিন উনি এই প্রতিষ্ঠানকে রাহু গ্রাসের মতো দুর্নীতি করে অর্থ আত্মসাৎ করেছেন। আপনারা দেখেন এই যে মাঠটা, মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার যে মাঠটা আছে, এই মাঠটায় সমস্ত মাথিউরা ইউনিয়নের কেউ মারা গেলে এখানে জানাজা নামাজ পড়ানো হতো। একটা বিল্ডিং এই মাঠের মধ্যে কুটি কয়েকটা দিয়ে দাঁড় করিয়ে এই বিল্ডিংটা নিয়েও তারা, আমাদের কাছে খবর আছে, তারা অনেক দুর্নীতি করেছে। এবং এই মাঠটাতে আর আমাদের কোনো এই ওয়াজ মাহফিল প্লাস এই এলাকার গণ্যমান্য ব্যক্তি মারা গেলে এখানে আর জানাজা নামাজ পড়া যায় না, এভাবে দুর্নীতি করা হয়েছে। চতুর্দিকে বিল্ডিং আছে, এই বিল্ডিংটা এখানে না করে অন্য জায়গায় এই এটার সাথে সম্পৃক্ত করে করতে পারত। আমরা বিভিন্ন বাংলাদেশের এই মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা লিখিত দিয়েছি এই দুর্নীতিবাজ প্রিন্সিপাল আব্দুল আলিম সাহেবের তদন্ত সাপেক্ষে ওনাকে বরখাস্ত করার জন্য। এই যে মাদ্রাসার যে অডিটগুলো আছে, অডিটের মধ্যে আমরা কিছু অডিট দিছি আপনার ডকুমেন্ট হিসেবে, অডিটের মধ্যে অনেক গাফলা আছে, লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এরপরে ও যে মাদ্রাসাত কিছু কিছু মানুষের খামর ভিতরে আর এই পয়সা দেওয়া হয়,
প্রিন্সিপাল সাহেব অবৈধভাবে তো চাকরি নিছুন, টিকার লাগি কিছু মানুষের খামর ভিতরে পয়সা দেওয়া হয় যে তাই টিকার লাগি। গতিকে আমরা দীর্ঘদিন ধরিয়া অবজার্ভ করিয়ার বিভিন্ন ধরনের ফেসবুক লেখালেখি হর আমরা একদিন আইয়া জিকার করছি প্রিন্সিপাল সাহেবরে যে এইভাবে যে লেখালেখি হর যা গটে কিছু না কিছু রটে। ও আমরা কইলাম যে কিতা ব্যাপার, প্রিন্সিপালে কইলা যে আমি ব্যাপারে আমি আপনার কাছে 1 সপ্তাহ টাইম নেওয়ার, 1 সপ্তাহ পরে আপনারা কইম। 1 সপ্তাহ পরে তাই কইলে আমার কথা ঠিক আছে, আমি যেখান করছি আমার ঠিক আছে। আমি বললাম ঠিক থাকলে আইনিভাবে যদি সেই লড়ে আপনি বলে আইনিভাবে আপনারা লড়তে পারেন, কোনো বাধা নাই। ও আমরা আইনিভাবে লড়িয়ার প্রকৃতভাবে যদি সরকারিভাবে অডিট করা হয় লাখ লাখ টাকা গাফলা পড়বো। এখানে অনেক মানুষে আত্মসাৎ ধরে আইছে। অধ্যক্ষর লগে সরাসরি দলীয় একজন আসন মোস্তফা করি নাম, এই দলীয় মানুষ, দলীয় ক্যাডার আল ইসলার এই সরাসরি জড়িত আছেন। এই গত একটা দিন আমরা 2 তারিখ একটা মিটিং করছিলাম অফিসেও, আমরা ঢাকা নিয়ে এসেছিলাম, আমরা 60 জন মানুষ মাত্র আইছি। কিন্তু এরা জকিগঞ্জ স্থানে টাক বাড়া লেট মাইক্রোবাস বাড়া দিয়া ছাত্র আনিয়া উপর তল ছাড়া জাম করে রাখি দিছিল, যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা করার লাগে। অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম জকিগঞ্জ উপজেলার সোনাপুর মাঝহারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে 1979 সালে দাখিল, একই উপজেলার ফুলতলি কামিল মাদ্রাসা থেকে 1981 সালে আলিম। বিয়ানী বাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, CCTV, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে 1983 সালে ফাজিল এবং সতপুর কামিল মাদ্রাসা বিশ্বনাথ থেকে 1985 সালে কামিল পাশ করেন। তিনি শিক্ষকতা জীবন শুরু করেন 1985 সালে সোনাপুর মাঝহারুল উলুম দাখিল মাদ্রাসায়। সেখানে 1998 সালে 31 মার্চ পর্যন্ত সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি 1998 সালের 1 এপ্রিল থেকে মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। মাদ্রাসার অধ্যক্ষের পদ শূন্য হলে 2005 সালের 27 মার্চ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এবং 2008 সালে অধ্যক্ষ হিসেবে পদায়ন লাভ করেন। এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগগুলো তদন্ত করার মাধ্যমে সত্যতা পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সৈয়দা আখি হক, ABTV।